দুর্নীতির বিরুদ্ধে বরাবর কড়া অবস্থান বিজেপির। দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতির কথা বহুবার বলেছেন মুখ্যমন্ত্রী। বালি ও পাথর, কয়লা পাচার রুখতে কড়া প্রশাসন। পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি বা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার বিভিন্ন এলাকা থেকে অবৈধ বালি, পাথর পাচারের অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে সব বালির ঘাটকে বৈধ করব বলে বার্তা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, জানতে চাইব তোলাবাজি বন্ধ হয়েছে, হ্যাঁ কিনা? রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনি কয়লা পাচার বন্ধ, বালির ঘাট বন্ধ। মুখ্যমন্ত্রীর বার্তা দেন, একটু রেগুলারাইজড করতে দিন। আমি জানি বালির রেট একটু বেশি হয়ে গিয়েছে, সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস বা পশ্চিমবঙ্গ আবাসে বাড়ি বানাতে বালির জন্য 1200 টাকা করে পাবেন। জানতে চাইব তোলাবাজি বন্ধ হয়েছে, হ্যাঁ কিনা? বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ, বালির ঘাট বন্ধ। আমি জানি বালির রেট একটু বেশি হয়ে গেছে, সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস বা পশ্চিমবঙ্গ আবাস, জেলা শাসক আছেন, কত টাকা করে দিচ্ছেন আবাসে? 1200 টাকা করে পশ্চিমবঙ্গ আবাস এবং প্রধানমন্ত্রী আবাস, তারা পাবেন 1200 টাকা করে বালি। একটু সময় দিন, সব অবৈধ ভাটগুলোকে রেগুলারাইজ করতে দিন। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই বীরভূমের বালি পাথর মাফিয়া টুলু মণ্ডলের বিশাল অবৈধ কারবার ও সম্পত্তির হদিশ পেয়েছে প্রশাসন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অবৈধ ঘাট বানিয়ে কারবার চলছিল বলে অভিযোগ। তৃণমূল আমলে সেই কারবার ঘিরে কোটি কোটি টাকা হাত বদল হতো। মুখ্যমন্ত্রী আরো বলেন, অবৈধ বালি কারবার বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ রাজ্যের বিজেপি সরকার। আপনারা চান তো সরকারের ঘরে টাকা আসুক? সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারবো। মুখ্যমন্ত্রীর ঘোষণা, সব বালির ঘাটকে বৈধকরণ করব, তোলাবাজি হবে না, সিন্ডিকেট চলবে না, কাটমানি বন্ধ। এবারে আমরা 30 লক্ষ সরকারি বাড়ি দেব। 1 টাকা যদি কেউ চায় তাহলে আমায় খবর দেবেন। আপনারাও তো চান সরকারের টাকা সরকারের ঘরে আসুক, সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারবো। তাই সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা, প্রায় 30 লাখ বাড়ি। 1 টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন। বিগত তৃণমূল সরকারের জমানার দুর্নীতি আর চলবে না। এবার রাজ্যে আইনের শাসন, শাসকের আইন নয়। মানবাজারে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী। বললেন, কোনোভাবেই তোলাবাজি ও সিন্ডিকেট বরদাস্ত হবে না। ক্যালকাটা নিউজ।